হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুর রহমান। ফজলুর, বানিয়াচংয়ে নির্বাচনী প্রচারে প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? কোথাও কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ চৈতি। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে হবিগঞ্জের বানিয়াচং এবং আজমিরগঞ্জ উপজেলার দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বানিয়াচং উপজেলার একটি যে কেন্দ্রে। আপনি জানেন যে এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং, 15টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। আওয়ার বেষ্টিত এই উপজেলায় আপনার আগামী 8 মে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছেন এবং 3 জনই আওয়ামী লীগ নেতা, একজন জেলা যুবলীগ সভাপতি, একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর একজন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তো 3 জন প্রার্থী হেভিওয়েট প্রার্থী। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী লড়ছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন ভাইস চেয়ারম্যান পদে। তো এই যে জিনিসটা বলতে যাচ্ছি যে তফসিল ঘোষণার পর থেকেই আপনার বানিয়াচং এবং আজমিরগঞ্জে, বিশেষ করে বানিয়াচংয়ের প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন তাদের প্রচারণায়। বিশেষ করে আপনার এই যে বৈশাখ মাস এবং আওয়ার বেষ্টিত এই বানিয়াচং উপজেলা, আপনারা জানেন যে বানিয়াচংয়ের এক ফসলি জমি শুধু বুড়ো ধানের উপর নির্ভরশীল, যে কারণে বৈশাখ মাস হওয়ায় কৃষকরা মাঠে ধান কাটাতে ব্যস্ত। তারপরও বানিয়াচংয়ে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। আগামী 8 মে নির্বাচনে বানিয়াচংয়ে 2,79,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের আগামী 5 বছরের কান্ডারি তারা নিয়োগ করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পাশে রয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন। উনি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন আমি ওনার কাছে জানতে চাবো। সৈয়দ কামাল হোসেন, যে আপনি তো বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার এবং আগামী নির্বাচনকে আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, কোনো অভিযোগ আছে কিনা এই ব্যাপারে? জি, ধন্যবাদ। আমার এখানে কেন্দ্র হচ্ছে, আমাদের বানিয়াচং উপজেলায় মোট কেন্দ্র 106টি এবং কক্ষ হচ্ছে 645টি। আর আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, পুরুষ ভোটার হচ্ছে 1,41,132 এবং মহিলা ভোটার হচ্ছে আমাদের 1,37,776। মোট ভোটার হচ্ছে 2,78,908 জন। তো আমরা ইতিমধ্যে আমাদের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আমরা শুরু করে ফেলেছি। আমাদের 2,048 জন ভোট গ্রহণ কর্মকর্তা। ফজলুর, ধন্যবাদ আপনাকে।